আজ আবারও একটি চকলেট কেকের ডেকোরেশন নিয়ে এসেছি আপনাদের সামনে। আসসালামু আলাইকুম। ডেইলি লাইফ অফ আনাস অ্যান্ড মম চ্যানেলের ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দূরে এবং কাছে, দেশে বিদেশে যে যেখান থেকেই দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এটি একটি চকলেট স্পঞ্জ কেক। এটি বার্থডে কেক ছিল, আর এটি কিন্তু ছিল দুটি ভাইয়ের জন্য। মানে একটা কেক কিন্তু দুটো ভাইয়ের জন্য না, একটা কেক অর্ডার করেছিল, বাট আমি সেটাকে দুটো করেছি। যেহেতু 3 পাউন্ডের ছিল কেকটা, তো আমি সেটাকে অর্ধেক অর্ধেক করে 3 পাউন্ডে করে নিয়েছি। মানে দুজন যেহেতু, তাই আমি দুটো করলাম। দুজন যেন একসাথে দুটো কেক কাটতে পারে, দুজন মিলে একটা কাটার প্রয়োজন নেই। তাহলে ওদেরও অনেক ভালো লাগলো, দুজনে মিলে দুটো কেক কাটলো এবং দুটো কেক খুব মজা করে খেলো। আমি একটাতে চকলেট ড্রিপিং দিয়েছিলাম, আর এটাতে পুরোটাই চকলেট গানাশ দিয়ে একদম কভার করে দিয়েছি, যেন পুরোটাই একদম চকলেটে ভরপুর থাকে। দুটোই আসলে চকলেটে ভরপুর ছিল। এটাতেও আমি চকলেটের টপার দিয়ে দিয়েছি উপরে, যেহেতু চকলেট টপারগুলো আমি আগেই বসিয়েছিলাম, আর আসলে আগেই রেডি করে রাখতে হয় কেকে বসানোর জন্য, কারণ ফ্রিজিংয়ের একটা ব্যাপার আছে এবং চকলেটগুলো গলিয়ে কালার করে সেট করারও ব্যাপার আছে। তাই এই জন্য আমি এগুলো আগেই রেডি করে রেখেছিলাম, এবং এগুলো আমি মোল্ড থেকে বের করে আমি আবারও ফ্রিজে রেখেছিলাম, কারণ গরমে চকলেট গলে যায়। আর যেহেতু একটু রং দিয়েছি, রংটাও ছড়ানোর সম্ভাবনা থাকতে পারে। একটা কেকে পুরোপুরি ফুল দিয়ে ভরিয়ে দিয়েছিলাম, আরেকটা কেকে কী দিব সেটাই ভাবছিলাম। টপার তো তৈরি করেছিলাম, বাট কিভাবে করব সেটাই ভাবছিলাম। তাই ভাবলাম যে যেহেতু ওরা ছোটো মানুষ, তো ভাবলাম এটাকে একটু বেলুনের মতো করে দিই। বাচ্চারা তো বেলুন পছন্দ করে, তাই হার্ট শেপগুলোকে আমি হার্ট শেপ বেলুনের মতো করে বসিয়ে দিলাম। কেকগুলো আপনাদের দেখতে কেমন লাগছে আমি জানি না, তবে আসলে কিন্তু কেকগুলো দেখতে অনেক সুন্দর ছিল, আর এগুলো অনেক মজার কেক ছিল। তবে এই কেকটার উপরে দুটো কালার দিয়ে নাম লেখা, আসলে আমি প্রথমে চেয়েছিলাম যে চকলেট দিয়ে পুরো উপরে লেখাটা লেখার জন্য, কারণ এভাবে ডার্ক চকলেটের কালোর উপরে সুন্দর করে চকলেট হোয়াইট চকলেট দিয়ে লিখলে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। তো তাই আমি চেষ্টা করেছিলাম, বাট আমি একদমই পারিনি, ফেল হয়ে গেলাম। অনেক কষ্ট করে 2 পর্যন্ত লিখেছি, এরপর কোনোভাবেই লিখতে পারলাম না। কেন যেন চকলেট বের হতেই চাচ্ছিল না, বুঝতে পারছিলাম না, ঠান্ডায় বা কী কারণে শক্ত হয়ে যাচ্ছিল জানি না। তো শেষমেশ বাধ্য হয়ে, উপরটা তার তুলতে পারবো না, শেষে আমি ক্রিম দিয়ে বাকি অংশ লিখে নিলাম। কিভাবে চকলেট দিয়ে নাম লিখতে হয় কেউ যদি জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন। লেখাটা কিন্তু একদমই সুন্দর হয়নি জানি, আসলে আমার এটাই সবচেয়ে কঠিন কাজ, কেকের উপর লেখাটা লিখতে গেলেই যেন হাতটা কেঁপে ওঠে। এভাবে গানাশের উপর নাম লিখতে আসলে খুবই ভয় লাগে, কোনো কারণে যদি নামটা ভুল হয়ে যায়, মুছে ফেলাটা খুবই কঠিন আসলে, কারণ গানাশটা উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।